মাঝে মাঝে কিছু জিনিস যদি ভেঙেও যায়, মন খারাপও হয়। আবার ভেঙে যাওয়া জিনিস দিয়ে যদি নতুন করে কিছু করা যায়, সেটার জন্য কিন্তু ধরতে গেলে ভেঙে যাওয়াটাও ভালো। ফেলে না দিয়ে ভেঙে যাওয়া জিনিস দিয়ে যদি আমরা রিসাইকেল করি সেটাকে, তবে সুন্দর একটা জিনিসও হয়, আবার ভেঙে যাওয়া জিনিসটা কাজেও লেগে যায়। তো এখানে আমার মগটা ভেঙে গিয়েছে, আর আমি ভাবলাম যে এখানে একটা অন্যরকম কিছু করি। তারপরে ভাবলাম যে একটা শোপিস বানাই। এখন কিভাবে কি করব সেটাই চিন্তা করছিলাম। তারপরে এই যে ছোট একটা ঘর বানিয়ে নিলাম। বাকিটা দেখতে হলে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এই তো এখন আমি এটাকে ওয়াল পট্টি বা টাইলস পট্টি যেটাই বলেন সেখানে গ্লু মিক্স করে তারপরে আঠালো একটা ডোয়ের মতো করে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে জায়গাটা ফিল আপ করে দিয়েছি, আর এখানে কার্ডবোর্ড কেটে ছোট ছোট সিঁড়ির মতো করে দিয়েছি। আর সিঁড়ির সামনে একটুখানি ওয়াল পট্টি আবার দিয়ে দিয়েছি। আর এখন ঘরটাকে উপরে বসিয়ে দিলাম। অবশ্যই এটা নিচে কিন্তু আমি আঠা দিয়ে নিয়েছি। তো এই তো এখন আমি এখানে ঘাসের মতো দিয়ে দিব সবগুলো জায়গাতে। আর ঘাসটা বানানোর জন্য আমি টিস্যু ব্যবহার করেছি। টিস্যু ফেভিকলের সাথে মিক্স করে তারপরে নরম হয়ে যাওয়ার পরে সেটাতে আমি কালার মিক্স করেছি। আর কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার। আপনারা চাইলে যে কোনো কালারই এখানে ব্যবহার করতে পারেন। আর এখন আমি ছোট ছোট দুইটা মাশরুম বানিয়ে নিব। আর মাশরুম দুইটা অনেক বেশি কিউট। ছোট জিনিস মানেই আসলে অনেক কিউট। আর আমি যেহেতু ভেবেছিলাম যে একটা শোপিস বানাবো, তারপরে বানাতে বানাতে হঠাৎ করে মাথায় আসলো যে আমি একটা পাহাড়ের উপরে যে ছোট্ট ঘরের মতো থাকে সেরকম কিছু একটা বানাই, মানে পাহাড়ের উপরে বাড়ি এমন কিছু একটা। যদিও আমি ক্রাফটিংয়ের এইসব কাজগুলোতে অনেক বেশি পারদর্শী না, ভালো লাগা শখের বশে কাজগুলো আমার করা। তো এই তো আমার ছোট্ট কিউট একটা মাশরুম, কালারিং মাশরুম। এখন এই মাশরুম দুইটাকে বানানোর পরে আমি কালার করে দিয়েছি। আর আমি এখানে রেড কালার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের কালারই করে নিতে পারেন। ও আচ্ছা, আমি মাশরুম দুটো কিন্তু ক্লে দিয়ে বানিয়েছি। এখন ঘরের পাশে আমি মাশরুম দুটাকে সেট করে দিব। আমি নিচে সামান্য একটু ক্লে দিয়ে তার উপর গ্লু দিয়ে তারপরে মাশরুম দুটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এখন আমি পুরো ঘরটাকে তারপরে মাটির যে অংশগুলো সেগুলোকে কালার করে নিব। আর এখানে আগে আমি ব্রাউন কালারটা দিয়ে কালার করে নিয়েছি। এতে করে যেটা হয় যে ব্রাউন কালারের উপরে যখন আবার আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করব তখন গ্রিনটা অনেক ডার্কভাবে বসবে। আর এখন আমি ঘরের দরজাটা দিয়েছি, সেটাও ক্লে দিয়ে করেছি। আর এটা এয়ার ড্রাই ক্লে। এই তো ঘরের দরজাটাকে এখন হাতলের মতো আমি দিয়ে দিব। আমি কিন্তু একটা মইও এখানে ব্যবহার করেছি। আর মইটাও কিন্তু আমি বানিয়েছি কার্ডবোর্ড দিয়েই। এটার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এই কাজটা করতে আমার সময় লেগেছিল ৩ থেকে ৪ দিনের মতো। আমি আসলে একসাথে একটানা কাজ করতে পারি না। আর যেহেতু এটা শুকাতে হবে, শুকানোর প্রসেসিং আছে, তাই এটাকে আমার অনেক রেস্টে রেখে তারপরে ফাইনাল লুকটা আনতে হয়েছিল। কিন্তু ভিডিওতে আমি একেবারেই শর্ট করে দিয়েছি, কারণ ৩ দিন ব্যাপী একটা ভিডিও করতে যে পরিমাণ সময়, ধৈর্য, এফোর্ট দিতে হয়, আপনাদের তো আসলে দেখার ধৈর্যটা সেরকম হবে না। যাই হোক, এখন এটাকে আমি কালার করব। আর এই যে দেখতে পাচ্ছেন যে আগে ব্রাউন কালারটা দেওয়ার পরে এখন যখন আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করেছি, গ্রিন কালারটা কিন্তু অনেকটা ডার্কভাবে বসেছে। আর এটা আমি গাছের উপরে লতার মতো করেছি, যেহেতু এটা পাহাড়ের উপরে একটা গাছ, পাহাড়ের উপরে একটা বাড়ি। আর এই জন্য আশেপাশে একটু লতা, তারপরে ফুল দিলে দেখতে আমার কাছে মনে হয়েছিল যে ভালোই লাগবে। তো পুরোপুরি কাজটা কমপ্লিট হওয়ার পরে আমার কাছে কিন্তু দেখতে ভালোই লেগেছে। আর সবাই অনেক বেশি পছন্দও করেছে। তো এখন থেকে বাসায় যে কোনো কিছু ভেঙে গেলে আপনারা কিন্তু এরকম ডিআইওয়াই করে সেটাকে নতুন কোনো একটা লুক দিতে পারেন। তাহলে দেখা গেল যে জিনিসটাও রয়ে গেল অন্য একটা লুকে। আবার অনেক সময় দেখা যায় এগুলো গিফটেড থাকে। তো গিফটের জিনিসটা ভেঙে গেলে তারপরে তো আমরা ফেলেই দেই। আর ফেলে দিলে সেটার কোনো স্মৃতি আর থাকে না। আর
মন খারাপও অনেক হয়। তো এখন থেকে যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে আপনারা চাইলে সেটাকে রিসাইকেল করে ফেলতে পারেন। তাহলে গিফটের জিনিসটাও থেকে যায় আর মাঝে মাঝে দেখাও যায়। তো এই তো অর্ধেক কাজ আমার অলমোস্ট ডান। এখন এটাকে আমি আরেকটু রিয়েলিস্টিক করার জন্য এটার উপরে গ্রিন কালারটা আবার অ্যাপ্লাই করেছি। আর দেখেন আগের দিন যখন আমি টিস্যুগুলো অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু অনেকটা ডার্ক কালার ছিল, তাই না? আর এখন এটা একদিন পরে আবার ভিডিওটা করা, এখন কিন্তু এই টিস্যুগুলো শক্ত হয়ে গিয়েছে আর কালারটাও হালকা হয়ে গিয়েছে। এখন এটার উপরে আবার আমি কালারটা বসাবো, তাহলে আরও একটু ডার্ক হবে। আর এখন এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আর হালকা হবে না। আগেরবার যখন ভিজে ছিল, পানি ছিল টিস্যুতে, এই জন্য শুকানোর পরে কালারটা বসে গিয়েছিল। এই জন্য এখন আমি এটার উপরে আবার কালার বসিয়ে দিচ্ছি। আর এখন দেখতে অনেকটা পাহাড় পাহাড় মনে হচ্ছে না? আর সিঁড়িগুলোকে আরেকটু হাইলাইট করার জন্য এখানে পরবর্তীতে আমি অন্য কালার আবার অ্যাপ্লাই করব। সেটাও দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে এখন আমি সবুজ কালারগুলো দিয়ে আরেকটু হাইলাইট করে দিচ্ছি ঘাসগুলোকে। আমি কিন্তু পিছনের অংশটাও কালার করে নিয়েছি। আমাদের কম বেশি সবারই কিন্তু স্বপ্ন থাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার, পাহাড়ের উপরে ছোট্ট একটা বাড়ি, তারপরে সেই বাড়ি থেকে জানলা দিয়ে মেঘ দেখা যাবে, আকাশ দেখা যাবে, চাঁদ, সূর্য এগুলো খুব কাছ থেকে দেখা যাবে। আমারও অনেক ইচ্ছা, আর সেই ইচ্ছা থেকেই মূলত আমার পাহাড়ের প্রতি অনেক বেশি টান। সাগরের থেকেও আমার বেশি পাহাড়ের প্রতি টান কাজ করে। পাহাড়টা আমার সবসময় অনেক ভালো লাগে। এই চিন্তা থেকে আমার আসলে পাহাড়ের মতো বাড়ি, এই থিমে কাজ করার ইচ্ছা হলো। আপনাদের কার পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার কাজটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। এই তো একটু একটু করে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা করে নিয়েছি। এটা দেখতে এখন এমন লাগছিল। এরপরে হাইলাইট করার জন্য আমি এখানে অন্য কালার অ্যাপ্লাই করব। আর টোটালটা কালার করতে আমার বেশ সময় লেগেছিল। যেহেতু এটা একটা শোপিস আর বানাচ্ছি যখন সুন্দর করে বানাতে হবে, তাই কোথায় কোথায় কালারগুলো ভালোভাবে বসেনি সেই জায়গাগুলো খেয়াল করে দেখে তারপরে আমি কালারগুলো বসিয়েছিলাম যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। এরপর আমি ফুলটাকে কালার করব। আর পরবর্তীতে আমি এখানে সিঁড়িগুলোকে হাইলাইট করে দিব যাতে স্পষ্টভাবে সিঁড়িগুলো বোঝা যায়। এখন কিন্তু সিঁড়িটা তেমন একটা বোঝা যাচ্ছে না যে আমি কোথায় কোথায় সিঁড়ি দিয়েছি। যদিও আমি পুরোপুরি ক্লিপসটুকু নিতে পারিনি, আর সিঁড়িটা করার সময়, বিশেষ করে সিঁড়িটা রং করার সময় আমি ওই ক্লিপসটুকু নিতে পারিনি। তবে এটা ছিল ফাইনাল লুক। আমি আমি ব্ল্যাক আর হোয়াইট কালারটা মিক্স করে এই অ্যাশ কালারটা এনেছিলাম। আর এটাই ছিল আমার শোপিসটার ফাইনাল লুক। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর ক্রিয়েটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলে চোখ রাখতে হবে সব সময়। আমার পাশেই থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।